বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কথা বলছিলেন। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট একটা শক্তিশালী আইন। এটা আমরা এখনো প্রয়োগ করি নাই, আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে। এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে, প্রস্তুতি নিতে হবে, তারপরে আমরা এটাতে আসবো এবং ধাপে ধাপে যাব। আমরা একবারে সবগুলো জায়গায় ইন্টারভেনশন করলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো না। আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আগামীতে, যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে। এটার জন্য তো আমরা মামলা রুজু করেছি। এটা তদন্ত সিআইডি করছিল। আমরা গতকাল তাদেরকে বলেছি আমাকে রিপোর্ট দিতে, আজকে বিকেলে তারা একটা রিপোর্ট দেবে। তো আমরা সেটার ভিত্তিতে দেখব, তদন্ত কর্মকর্তার কাছ থেকে শুনবো আমরা যে তারা কী করেছে। আমরা চাই এটা যেন খুব দ্রুত তারা আইনগতভাবে এটাকে এগিয়ে যায়, কারণ এটা নিয়ে আমাদের কোনো নাই, সন্দেহ নাই। আমাদের তদন্তে এটা 660 কোটি টাকার উপরে এসছে এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি তাতে 650-এর উপর আসছে। কাজে এটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। আমি বলছি যেটি আমরা দেখলাম যে যারা প্রতারণা এবং জালিয়াতি করেছিল এখন তাদের নিয়ন্ত্রণে সেই প্রতিষ্ঠানটি, এবং আপনি যদি বললেন যে তাদের হাতে এখন অনেক কিছু করার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। এখন যাদের টাকা এই নগদে আছে সাধারণ গ্রাহকদের, এইটার কোনো রিস্ক থেকে যায় না? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোনো প্রতিষ্ঠান এমএফএস আমরা কিন্তু অনেক সেফগার্ড রাখি। বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে তাতে প্রত্যেকটা এমএফএস তাদের সংগৃহীত অর্থ ওই দিনই ব্যাংকে জমা দিতে হবে। আমরা কিন্তু ব্যাংকগুলোকে বলে দিয়েছি কোনো টাকা তুলতে পারবে না। অর্থাৎ এখন যারা কাজ করবে তারা কোনো ব্যাংকের থেকে কোনো অ্যাক্সেস পাবে না। তারা শুধু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে। অর্থাৎ আমার কাছে 1000 টাকা যদি কেউ দেয়, আমি 1000 টাকা ওই দিকে দিয়ে দিতে পারবো। নতুন করে ব্যাংকের থেকে নেট আউটফ্লো করতে পারবে না। এটা আমরা আমাদের ইনফর্মালি আমরা এটাকে স্টার্ট করে রেখেছি, যাতে কোনো বড় রকমের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আছে স্যার, আমি নগদ একটা ছোট এই আর্থিক প্রতিষ্ঠানের আইনের কারণে আপনারা খুব চাপে আছেন। গত 3 দিন আমরা যেটা দেখলাম, বাংলাদেশ ব্যাংকের মিটিং, গতকাল অর্থ মন্ত্রণালয়ে আপনাদের মিটিং এবং পরবর্তী মিটিং প্রশ্নটা করেন। এখন স্যার আপনি আরো 14টি ব্যাংক নিয়ে কাজ করতেছেন, তাদেরকে বিভিন্ন বোর্ড সংস্কার করতেছেন। স্যার, এই যদি 14টা ব্যাংক যদি আপনাদের সাথে খেলে, তখন আপনাদের সক্ষমতা কত দূর স্যার? আমাদের সক্ষমতা তো আমরা তৈরি করছি, বাড়ানোর চেষ্টা করছি। আমাদের অবশ্যই আমাদের দুর্বলতা আছে, কোনো সন্দেহ নেই। আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। এখন কথা সেই জন্যই আমি বললাম যে আমরা ধাপে ধাপে এগোবো। একবারে সবগুলো 14টা ব্যাংক আমরা রেডি করতে পারবো না, বা 14টা বা আরও বেশি ব্যাংক হয়তো আসতে পারে, সেগুলোকে আমরা হ্যান্ডেল করব। আমরা ধাপে ধাপে এগোবো, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এগোবো। যেটুকু গিলতে পারবো না সেটুকু প্লেটে নেব না, যেটুকু খেতে পারবো সেটুকুই নেব। ঠিক আছে স্যার, আমি প্রথমে কাজ করি। স্যার, আপনি তো বলতেন যে টোটাল আসলে কত টাকা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট হয়েছে, আপনারা যাদের নিয়ে তদন্ত করছেন। আর আপনি শুরু থেকে বলছিলেন যে আপনার যারা টাকা পাচার করছে তাদেরকে আপনি শান্তিতে থাকতে দিবেন না, কিন্তু তারা খুব ভালো শান্তিতে আছে। আমরা দেখতেছি দেশে যারা আছে এবং বিদেশে আছে, আমরা যেগুলো তাদেরকে আমরা খবর পাই, কথা হয় আমাদের সাথে অনেকে, তারা খুব ভালো আছে। তারা বলতেছে যে আমরা অল্প কিছুদিনের মধ্যে দেশে চলে আসবো, 5 মাস 6 মাস করে চলে আসবো। আসলে আপনারা কি ব্যবস্থা নেবেন এখন পর্যন্ত? না, আমি প্রথমটার আমি জব আগেই দিয়ে দিয়েছি, ওটাকে আর আমি যাচ্ছি না। দ্বিতীয়টার ব্যাপারে আমি বলবো যে তারা যে শান্তিতে আছে সেটা আমি মনে করি না। তারা নিজেদের লয়ার নিচ্ছে, বড় বড় লয়ার নিচ্ছে। আমরা শুনছি সালম যে লয়ার নিচ্ছে সেটা নাকি $30 মিলিয়ন তার বার্ষিক তাদের ব্যয় হবে। তো এগুলো তো শান্তির লক্ষণ না। হ্যাঁ, তবে কথা হলো যে আমি যেটা আগেও বলেছি, টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করার
করতে পারছি বলে মনে হয়। তাদেরকে তৎপর হতে হবে, লিগ্যাল প্রোটেকশন তাদেরকে নিতে হবে, আমরা আইনগতভাবে তাদের পিছনে যাব। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা বিষয়, শান্তিতে যে ন্যায় তার আরেকটা রিফ্লেকশন হচ্ছে যে আমরা সোফার আরো কয়েকটা ডিসিশন এসছে, সেটা হচ্ছে যে মাঝারি আকৃতির যারা 200 কোটি টাকা ও তদন্ত কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে এই ধরনের সম্ভাব্য 125টি কেস চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত 20টি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকট থেকে আবেদন পাওয়া গেছে। আন্তর্জাতিক আইনি সংস্থা লিটিগেশন ফান্ড নির্বাচনের মানদণ্ড ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত গাইডলাইন এবং লিটিগেশন ফান্ডের টিওআর প্রস্তুত করা হচ্ছে। তো আমরা তো মানে আমাদের কাজগুলো আমরা খুব যত দ্রুত করা যায় করছি। আমরা তো মনে করি না যে কেউ খুব যে শান্তিতে আছে, উই ডোন্ট থিংক সো। থ্যাংক ইউ। না, এটা বাজেটের উপরে আমরা পরে আলাপ করব, আজকে এটা নিয়ে থাকুক। ঠিক আছে, থ্যাংক ইউ।